আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমরা তৈরি করব সিয়াই পিঠা। অনেকে এটাকে সেমাই পিঠাও বলে থাকেন। তো প্রথমে সিয়াই পিঠা তৈরি করার জন্য আমরা পরিমাণ মতো পানি নিয়েছি। আমি এখানে 2 কাপ পানি নিয়েছি এবং 3 কাপের কাছাকাছি চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটাকে প্রথমে পানির সাথে ভালো করে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ দমে ঢেকে রেখে দেব। এক্ষেত্রে আপনারা দেখবেন চুলার আঁচটা যেন একদম কমানো থাকে। না হলে কিন্তু তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আটাটাকে ডো করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম লম্বা একটা শেপ দিয়ে নিব। সবগুলোকে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিতে হবে এবং তারপরে পিঠাটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেসিং। আমি এখানে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। সবটুকু আটাকে আমি এভাবে লম্বা করে শেপ দিয়ে নেব। লম্বা শেপগুলোকে আমরা চালের গুঁড়োর ভিতরে রেখে দিব, না হলে কিন্তু এটা একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং পরবর্তীতে এখান থেকে পিঠাগুলো আমরা কেটে নিব। দেখতে পাচ্ছেন আমরা এইভাবে পিঠাগুলোকে কেটে নিয়েছি। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা লম্বা শেপ থেকে কিভাবে এই পিঠাগুলো কাটবেন। দেখেন পিঠাগুলো কিভাবে কেটে নেওয়া হচ্ছে। আমরা প্রথমে বাম হাতে একটুখানি করে ধরে ডান হাতে হালকা একটু প্রেস করে পিঠাগুলো আমরা একটা শেপ দিয়ে নিচে ফেলে দিচ্ছি। এভাবে পিঠাগুলোকে আস্তে আস্তে আমরা কেটে নিব। আমি যদিও খুব বেশি পারদর্শী না, আমি যতটুকু পারছি সেভাবে করছি। এই পিঠাটিতে নারকেলের প্রয়োজন হয়ে থাকে, এজন্য আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি। পিঠাটি আমি রসে ভেজাবো, এজন্য এখানে আমি রসটিকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবং পিঠাটি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে দুধ অথবা গুড়ের সংমিশ্রণে ভিজাতে পারেন। আমি শুধুমাত্র রস দিয়েছি, কোনো চিনি ব্যবহার করিনি। সামান্য লবণ দিয়েছি এবং 2টি তেজপাতা দিয়েছি এখানে। পিঠাটি এখন আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, দেখবেন তলে যেন লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটির ফাইনাল লুক। একটু ঘন হয়ে গিয়েছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটি খেতে দুর্দান্ত লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিঠাটি বাসায় বানানো কত সহজ। এই প্রসেসে বানিয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।